বাম উইং ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারকে ছিটকে ফেলে ঝড়ের গতিতে বক্সে ঢুকেছেন ভিনিসিয়াস জুনিয়র। এই দৃশ্য দেখে ফুটবল প্রেমীদের রক্ত গরম হয়ে যায়, তাই না? কিন্তু কেমন হয় যদি বলি, ঠিক ভিনির মতোই গতি, এক্সিলারেটর আর ড্রিবলিং স্কিল দিয়ে মাঠে প্রতিপক্ষকে ছাড়খাড় করে দিচ্ছে এক বাংলাদেশি অরিজিন তরুণ। হ্যাঁ, আজ কথা বলছি 22 বছর বয়সী এক বাংলাদেশি জাপানিজ উইঙ্গারকে নিয়ে, যার গতি আর ফ্লেয়ার দেখে যে কেউ ভিনিসিয়াস জুনিয়রের কথাই মনে করবে। তার নাম শুকি ইতোফুসা। লাওস ফার্স্ট ডিভিশনে এখন তার গতির ঝড় থরথর করে কম্পন প্রতিপক্ষের ডিফেন্সের জন্য। ভিনির খেলায় যেমন আমরা দেখি ওয়াইড চ্যানেল বল পেলেই রকেটের গতিতে ডিফেন্ডারকে পরাস্ত করা, শুকি ইতোফুসার স্টাইলটাও ঠিক তেমনই। ওয়াইড এরিয়ায় বল রিসিভ করার পর তার এক্সিলারেশন আর পেস দিয়ে প্রতিপক্ষকে ব্যাকলাইনকে একাই ছাতু বানিয়ে ফেলেছে। ওয়াইড দিয়ে বক্সে ঢুকে ডিফেন্স চেরা ক্রস বা কাটব্যাক করার পাশাপাশি ভিনির মতোই মাঝে মাঝে ইনসাইড চ্যানেলে ঢুকে ওয়ান টার্গেটে পাওয়ারফুল শট নিচ্ছেন শুকি। তার স্কিল আর পেস দেখে নিশ্চিত করে বলাই যায় লাল সবুজের জাতীয় দলের লেফট উইংয়ে সে হতে পারে এক আনস্টপেবল আপগ্রেড। অবশ্যই বয়স তার মাত্র 22। ভিনিসিয়াস যেমন শুরুতে টাইট স্পেসে কিছু স্ট্রাগল করেছেন, শুকির ক্ষেত্রেও টাইট স্পেস প্লেতে আরও সাবলীল হওয়ার জায়গা আছে। তবে এই বয়সী যে মেধা সে দেখাচ্ছে, তাতে ইনসাইড গেম ও টাইট স্পেসে দ্রুতই সে পরিপক্ক হয়ে উঠবে। এই ধারাবাহিকতা ধরে রাখলে লাওস লিগ থেকে দক্ষিণ পূর্ব এশিয়া বা সেন্ট্রাল এশিয়ার কোনো বড় হাই কম্পিটিশন লিগে পা রাখা এখন শুধু সময়ের ব্যাপার। আর সেখানে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হলে তার গতির ধার যে আরও বাড়বে তা বলাই বাহুল্য। উইং ধরে ঝড়ের গতিতে বয়ে যাওয়া একজন এক্সপ্লোসিভ উইঙ্গার যে কোনো কোচের জন্য আশীর্বাদ। হামজা চৌধুরী, সামিদ সোমদের পাশাপাশি শুকি ইতোফুসার মতো পেসি উইঙ্গার যদি বাংলাদেশ জাতীয় দলে যুক্ত হন, তবে লাল সবুজের আক্রমণ ভাগ সামলাতে এশিয়ার যে কোনো ডিফেন্সকে দুবার ভাবতে হবে। বাফুফের কি এখনই এই তরুণ তুর্কিকে স্কাউট করা উচিত? শুকির এই ভিনি মার্কা গতি কি দেখতে চান লাল সবুজ জার্সিতে?